হ্যারি পটার সিরিজের প্রথম বইয়ে দেখানো হয় হ্যারি ও তার বন্ধুরা মিলে একটি মিস্টেরিয়াস পাথর প্রোটেক্ট করার চেষ্টা করে যাতে কোনো খারাপ লোকের হাতে সেটা না পড়ে। এই পাথরের বিশেষ কিছু গুণ ছিল। এটি দিয়ে এমন একটি গোল্ডেন লিকুইড তৈরি করা যেত যা পান করলে পানকারী অমরত্ব লাভ করতে পারত। এমনকি এই পাথর দিয়ে জগতের যে কোনো মেটালকে খাঁটি সোনায় রূপান্তরিত করা যেত। এই বিশেষ পাথরটির নাম দ্য ফিলোসফার স্টোন। এত গেল গল্প কাহিনীর কথা। বাস্তবে এই ফিলোসফার স্টোন বা কোনো মামুলি মেটালকে মূল্যবান মেটালে রূপান্তরিত করার বিদ্যাকে বলা হয় দ্য আলকেমি। তবে আলকেমির বিদ্যা শুধু ফিলোসফার স্টোনের মাঝেই সীমাবদ্ধ নয়। মূলত আলকেমি হলো এমন একটি বিদ্যা যেখানে কোনো কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা হয়। আলকেমির গোল ইমপারফেক্টকে পারফেক্ট, ইমপিওরকে পিওর, ইনফিরিয়রকে সুপিরিয়র অবস্থায় রূপান্তরিত করা। আলকেমিস্টরা বিশ্বাস করতেন যে প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যেগুলো একটি নির্দিষ্ট ট্রান্সফরমেটিভ মেথডে একত্রে মিশালে সোনা, রূপা বা অন্যান্য পিওর মেটাল পাওয়া সম্ভব। তবে এই ট্রান্সফরমেশন শুধুমাত্র মেটালের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং মেটাল কেমিক্যালস আমাদের বডি, মাইন্ড বা আত্মার ট্রান্সফরমেশনকেও বোঝায়। আলকেমিস্টদের উদ্দেশ্য ছিল বিভিন্ন ওষুধের কার্যক্ষমতা বাড়ানো, এমন কোনো ওষুধ বা ড্রিঙ্ক খুঁজে বের করা যেটা দিয়ে অমরত্ব লাভ করা সম্ভব হবে, বা এমন সব পদ্ধতি খুঁজে বের করা যার মাধ্যমে মানুষ স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট লাভ করতে পারবে। এক কথায় বলতে গেলে আলকেমি ইজ দ্য আর্ট অফ ট্রান্সফরমেশন। আলকেমির নলেজ সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সেক্টরে কাজে লাগানো হচ্ছে। আলকেমির ব্যবহার এতটাই বিস্তৃত যে আমাদের প্রতিদিনকার জীবনে কোনো না কোনোভাবে আমরা আলকেমিরই প্রিন্সিপাল ব্যবহার করে আসছি বা ব্যবহার করতে বাধ্য হচ্ছি। আমাদের আজকের কেমিস্ট্রির জন্ম এই আলকেমি থেকেই। এমনকি মডার্ন সাইকোলজিতেও আলকেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলকেমিস্টরাই প্রথম আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমসের পেছনে শরীরের কেমিক্যাল ইমব্যালেন্সকে দায়ী করেছিলেন, যেটা বর্তমান বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। তাছাড়া বিভিন্ন টনিক, তেল, এলিক্সির উৎপাদন এবং এইগুলোকে হিলিং বা রোগ নিরাময়ে কাজে লাগিয়ে দীর্ঘ জীবন পেতে সাহায্য করাও আলকেমির অন্তর্ভুক্ত। বিভিন্ন হিলিং থেরাপি যেমন হিপনোথেরাপি, ড্রিম থেরাপি, শামনিক জার্নি, যোগা, আইকিডো, থাইকি, তন্ত্র, অ্যাকুপাংচার, রেইকি, ক্রায়োপ্র্যাকটিস, এই সব কিছুর রুট খুঁজে দেখলে দেখা যাবে যে এইগুলো আলকেমির বিদ্যা থেকেই সৃষ্টি হয়েছে। আধুনিক যুগের হোমিওপ্যাথি, হার্বোলজি, আয়ুর্বেদা, চাইনিজ মেডিসিন, অ্যারোমাথেরাপি, এই সব কিছুর রুট আলকেমি থেকেই আসে। অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি, ট্যারট রিডিংয়ের মতো বিষয়গুলো আলকেমি দ্বারা প্রভাবিত এনশিয়েন্ট ব্যাবিলনিয়ান এবং ইজিপশিয়ান উইজডমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আরও অবাক করা বিষয় হলো অনেক ফিল্ম মেকার পর্যন্ত আলকেমির প্রিন্সিপাল ব্যবহার করেন তাদের মুভিতে সাইকোলজিক্যাল ডেপথ আনার জন্য, এবং তারা তাদের মুভিতে আলকেমির বিভিন্ন সিম্বলিজমও ব্যবহার করে থাকেন। 1990 সালের শেষ দিকে প্যারামাউন্ট স্টুডিও আলকেমি ইন ফিল্ম নামে একটি প্যানেল গঠন করে। এই প্যানেলের উদ্দেশ্য ছিল ফিল্ম রাইটারদের আলকেমির ধারণা সম্পর্কে বোঝানো, যাতে তারা ফিল্মের মধ্যে আলকেমির বিভিন্ন সিম্বলিজম, প্রিন্সিপাল এবং সাইকোলজিক্যাল রিজনেন্স ব্যবহার করতে পারেন। জনপ্রিয় কিছু মুভিতে ডেলিভারেটলি আলকেমির বিভিন্ন কনসেপ্ট, কাহিনী ব্যবহার করা হয়েছে। এমন কিছু মুভি হলো স্পেস ওডিসি, দ্য ইয়ার উই মেক কন্টাক্ট, লাইক ওয়াটার ফর চকলেট, দ্য ফিফথ এলিমেন্ট, দ্য ম্যাট্রিক্স, ফুল মেটাল আলকেমিস্ট, দ্য ভিঞ্চি কোড।
তাছাড়া বিভিন্ন বই আলকেমির বেসিক প্রিন্সিপালকে কেন্দ্র করে লেখা হয়েছে। আমাদের অনেকের প্রোডাক্টিভ বইপত্র পড়ার জার্নিটা যে বই থেকে শুরু হয়েছে, পাউলো কোয়েলোর দ্য আলকেমিস্ট, এটিতেও আলকেমির ধারণাকে ব্যবহার করা হয়েছে। এছাড়াও দ্য পোর্টাল বাই রাসেল হাউস, হ্যারি পটার, দ্য রেড লায়ন এইরকম জনপ্রিয় বইগুলোর কাহিনী গড়ে উঠেছে এই আলকেমির ধারণাকে কেন্দ্র করেই। আলকেমি এমন একটি বিষয় যার মধ্যে কেমিস্ট্রি, সাইকোলজি, বায়োলজি, মেডিসিন থেকে শুরু করে রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি, এমনকি জাদুবিদ্যা পর্যন্ত শামিল। এই বিদ্যা সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানুষের জীবনযাপনকে প্রভাবিত করছে। এখন প্রশ্ন হলো, এত প্রাচীনকালে মানুষ এই আলকেমির মতো বিদ্যার সন্ধান কোথায় পেল? আজ থেকে 2000 বছর আগে হঠাৎ করেই প্রায় একই সাথে ইজিপ্ট, মেসোপটেমিয়া, ইন্ডিয়া এবং চায়নায় আলকেমি সম্পর্কিত বইগুলো আবির্ভূত হয়। এইটা ছিল আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরি, দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার সময়কাল। এই লাইব্রেরিটি ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল লাইব্রেরি, কারণ লাইব্রেরিটি ছিল প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট, স্ক্রল এবং টেক্সটের ভান্ডার। ভৌগোলিকভাবে এর অবস্থান ছিল মিশরের আলেকজান্দ্রিয়ায়। এই আলেকজান্দ্রিয়া ছিল নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। এই জন্য আলেকজান্দ্রিয়া মিশরের খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্ট ছিল। এই পোর্টের মাধ্যমেই ইজিপ্ট ভূমধ্য সাগর এবং তার বাইরের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করত। ওই সময় এই পোর্টে বড় বড় জাহাজ দিয়ে একদিকে যেমন বিভিন্ন ব্যবসা বাণিজ্য হতো, অন্যদিকে তেমনি এইসব জাহাজে করেই বিভিন্ন জায়গার স্কলাররা আসতেন এবং আলকেমির অনেক ম্যানুস্ক্রিপ্ট, টেক্সট, অ্যানশিয়েন্ট স্ক্রল আদান প্রদান করতেন। এইভাবেই ওই সময়টাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন ইন্ডিয়া, মেসোপটেমিয়া, চায়নায় আলকেমির নলেজ ছড়িয়ে পড়ে। এই সময়টাতেই আলকেমির ডিটেইলড থিওরি এবং প্রসেস সম্পর্কে অনেক ম্যানুস্ক্রিপ্ট, পার্চমেন্ট, স্ক্রলস, ক্লে ট্যাবলেটস এবং পাপাইরাস লেখা হয়। তবে কি এই সময়েই আলকেমির জন্ম হয়েছিল? না, আলেকজান্দ্রিয়ায় কেবলমাত্র আলকেমির রিবার্থ ঘটেছিল। ওই সময়টাতে তারা কোনো এক জায়গা থেকে আলকেমি সম্পর্কিত পুরনো রেফারেন্স ও বইপত্র খুঁজে পেয়েছিলেন। এই বই বা রেফারেন্সগুলো, অর্থাৎ আলকেমির আসল বই বা রেফারেন্সগুলো ওই যুগের ছিল না। এই রেফারেন্সগুলোর মধ্যে এমনও কিছু বই পাওয়া যায় যেগুলো খ্রিস্টপূর্ব 1500 সালের বা আজকে থেকে প্রায় 3500 বছর আগের সময়কালের ছিল। ধারণা করা হয় পূর্ব কোনো এক সময় আলকেমির বেশিরভাগ মূল বই কোনো কারণে হারিয়ে গিয়েছিল বা কোথাও লুকিয়ে রাখা হয়েছিল। তবে এই বইগুলো আসলে কোন সময়কালে লেখা হয়েছে তার সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে 2000 বছর আগে যে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে আলকেমির নতুন করে প্রচলন হয়েছিল, এইটা সম্পর্কে মডার্ন ফিলোসফার্স এবং প্রিস্টরা একমত। আলকেমির প্র্যাকটিস যেহেতু আলেকজান্দ্রিয়া থেকে বিভিন্ন কালচার এবং বিভিন্ন জায়গার স্কলারদের কাছে পৌঁছে গিয়েছিল, তাই বিভিন্ন কালচারের স্কলাররা আলকেমির প্রিন্সিপাল এবং থিওরি নিয়ে অনেক ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন। এই ম্যানুস্ক্রিপ্টগুলা বিভিন্ন জায়গার এবং কালচারের মানুষ লিখে থাকলেও এইগুলার লেখার ধরন, গঠনের মধ্যে ছিল গভীর মিল। এই সিমিলারিটি প্রমাণ করে যে বিভিন্ন কালচারের স্কলাররা কোনো একটি মেইন সোর্স বা রেফারেন্স থেকে আলকেমির প্রিন্সিপালগুলা পেয়েছিলেন এবং পরবর্তীতে তারা সেই নলেজ ব্যবহার করে আলকেমির ডিটেইল থিওরি লিখেছিলেন। তারা এইসব ম্যানুস্ক্রিপ্ট এমনভাবে লিখেছেন যাতে যে কেউ পড়লেই বুঝতে না পারে। তারা এইগুলো সাইফার কোড এবং ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখে রেখেছিলেন। আলকেমির উৎপত্তি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এত দুয়াশা থাকলেও আলকেমিস্টরা এর উৎপত্তি সম্পর্কে প্রায় সবাই একমত। তাদের মতে আলকেমির জন্ম হয় প্রাচীন মিশরে। ওই প্রাচীন মিশরের সময়টাকে বলা হয় জেপ তেপি।
জেপ-তেপি মানে হলো দ্য ফার্স্ট টাইম। এটি একটি অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী সময়টা আজ থেকে প্রায় 12,000 বছর আগের, এবং তাদের মতে ওই সময় দৈব শক্তি বিশিষ্ট কিছু এন্টিটি হেভেন থেকে পৃথিবীতে এসেছিলেন। এই ট্রেডিশন অনুযায়ী আলকেমি লিটারেলি ঈশ্বর প্রদত্ত একটি গিফট। লৌকিক কাহিনী অনুসারে কোনো দৈব শক্তি বা অ্যাঞ্জেলিক পাওয়ার সম্বলিত কয়েকজনের একটি দল মিশরে এসে থাকা শুরু করেন, এবং তারা মানুষকে একটি উন্নত স্পিরিচুয়াল টেকনোলজি শিক্ষা দেয়, যেটা দিয়ে বিভিন্ন পদার্থকে ট্রান্সফর্ম করা সম্ভব। এই দৈব শক্তির দল নীল নদের তীরে লুকানো একটি মন্দির হরমানৌতিতে আলকেমির চর্চা করতেন, আর এই কাহিনী অনুযায়ী এদেরকেই প্রথম আলকেমিস্ট বলে ধরা হয়। এনশিয়েন্ট ইজিপ্টের হায়ারোগ্লিফিক টেক্সট অনুযায়ী এই দৈব শক্তির প্রজাতি আকাশের বিভিন্ন স্তর থেকে এসেছিলেন। হায়ারোগ্লিফিক টেক্সটের মতে দৈব ভিজিটররা প্রজননের উদ্দেশ্যে হোক বা নিচক লালসার কারণেই হোক, এরা যুবতী মহিলাদের বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে ডেসপারেট ছিল। এই দৈব শক্তির ভিজিটর ও মানুষের মিলিত যে বাচ্চা জন্ম নিত, তারা পৃথিবী ও পৃথিবীর সমস্ত কিছুর উপর আধিপত্য স্থাপন করেছিল। আশ্চর্যজনকভাবে এই অ্যাঞ্জেলিক পাওয়ার বা দৈব শক্তির ভিজিটরের মহিলাদের প্রতি লালসার ধারণাটি বিশ্বের অনেক ধর্মীয় গ্রন্থেও উল্লেখ আছে। জেনেসিস 6:1-5 বলা আছে যে ফলেন অ্যাঞ্জেলের ডিজায়ার ছিল মানুষ সম্প্রদায়ের সাথে বাচ্চা জন্ম দেওয়ার, এবং এই ডিজায়ারটি ডিভাইন রুল বা ঈশ্বরের আইনের বিরোধী ছিল। অ্যাঞ্জেল এবং মানুষের মিলিত হওয়ার কারণে যে বাচ্চার জন্ম নিত তাকে বাইবেলে নেফিলিম নামে ডাকা হয়, এবং এরা দৈত্যাকৃতির ছিল এবং অনেক ভালো যোদ্ধা হিসাবে জন্ম নেয়। এই ফলেন অ্যাঞ্জেল শুধুমাত্র ঈশ্বরের আইন অমান্য করে মানব সম্প্রদায়ের সাথে মিলিত হয়নি, বরং মানুষকে মেটালার্জি বা মেটালকে ট্রান্সফর্ম করা, বিভিন্ন গাছপালা থেকে নির্যাস বের করা এবং ফরবিডেন নলেজ অর্থাৎ জাদুবিদ্যার শিক্ষা দিয়েছিল। এই গল্পটি বিস্তারিত ওল্ড টেস্টামেন্টের অ্যাপোক্রিফাল বুক অফ ইনকে দেয়া আছে। বলে রাখা ভালো, বুক অফ ইনক বর্তমান অফিসিয়াল বাইবেলের অংশ নয়। এই কাহিনীটির সাথে অনেক বিখ্যাত আলকেমিস্টরাও প্রায় একমত পোষণ করেন। 300 খ্রিস্টাব্দের দিকে আলেকজান্দ্রিয়ায় বসবাসকারী গ্রিক আলকেমির জনক জোসিমস লিখেছেন, ফলেন অ্যাঞ্জেল মানুষ জাতির সাথে মিলিত হয়ে সন্তান জন্ম দিয়েছিলেন এবং একই সাথে মানবজাতিকে রসায়ন এবং প্রকৃতির সমস্ত শিল্প শিখিয়েছিলেন। টার্টুলিয়ান এবং অনেক শুরুর দিকের লেখক এই একই দৈব শক্তির অধিকারী অতি মানব জাতি এবং মানুষের সাথে তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে উল্লেখ করেছেন। আলেকজান্দ্রিয়ার আলকেমিস্ট ক্লেমেন্ট বলেছেন যে এই মিস্টেরিয়াস ভিজিটররা মেটালের বিভিন্ন গোপন তত্ত্ব সম্পর্কে জানত, তারা উদ্ভিদের গুণাবলী সম্পর্কে জানত, জাদুবিদ্যা সম্পর্কে জানত, এমনকি তারা অ্যাস্ট্রোনমি সম্পর্কেও জ্ঞান রাখত। এইদিকে মিশরীয় বিশ্বাস অনুযায়ী এই জেপ-তেপি সময়কালের ডিভাইন শক্তির অধিকারীদের মধ্যে একজন ছিলেন অন্যতম। তিনি তুত নামে পরিচিত এবং মিশরীয়রা তাকে দ্য ফাদার অফ আলকেমি নামে উল্লেখ করে। লোককাহিনী অনুযায়ী তুত তার আলকেমিক্যাল নলেজ দ্য গ্রেট ফ্লাডের আগে বা নূহ আলাইসাল্লামের সময়কালে যে বন্যা হয়েছিল তার ঠিক আগে 2টা পিলারের মধ্যে লিখে রেখেছিলেন। 1000 বছর পর এই পিলার্স রিডিসকভার করা হয় এবং যখন খোলা হয় তখন তুতের পিলার্সে অনেক প্রাইসলেস ম্যানুস্ক্রিপ্ট তো ছিলই, সাথে পাওয়া যায় একটি আশ্চর্যজনক নিদর্শন যেটা ছিল সবুজ ক্রিস্টাল এবং এটি এমিরাল্ড ট্যাবলেট নামেই পরিচিত। এই এমিরাল্ড ট্যাবলেটে তুতিয়ান নলেজের সামারি লেখা ছিল। আমাদের নেক্সট ভিডিওতে তুত এবং তার এমিরাল্ড ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব।